বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি যে কোনো দুই ব্যক্তির মাঝে সারা জীবনের জন্য বিচ্ছেদ, শত্রুতা, ঝগড়া, মারামারি, ঘৃণা ও তালাক সৃষ্টি করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। এই আমলটি আপনি যে দুই ব্যক্তির বিরুদ্ধে করবেন 24 ঘন্টার মধ্যেই আপনি রেজাল্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তবে আপনারা কোনো ভালো লোকের বিরুদ্ধে এই আমলটি করবেন না এবং এই আমল করার আগে অনেকবার চিন্তা করে তারপর আমল করবেন, কারণ এই আমলটি আপনি যে দুই ব্যক্তির মাঝে করবেন ওই দুই ব্যক্তি মৃত্যুর আগ পর্যন্ত আর কোনোদিন একত্রিত হতে পারবে না। এই আমলের সাথে থাকা বিশেষ জিনেরা তাকে কোনোদিন আর একত্রিত হতে দিবে না। তবে তারা এমনভাবে বিচ্ছেদ হবে যে মারামারি করে একে অপরের জানের দুশ্মনে পরিণত হবে এবং কেউ কারো কোনোদিনও চেহারা দেখবে না, এমন একটি পরিস্থিতির সৃষ্টি হবে। এই জন্য এই আমলটি করার আগে অনেকবার ভেবে চিন্তে আমলটি করবেন। আপনাদেরকে আরেকটি বিষয় বলে রাখি, খুবই তাড়াতাড়ি আপনাদের মাঝে বিশেষ একটি আমল নিয়ে হাজির হব। যখনই দুই শত্রুর মাঝে যে আপনি দাঁড়াবেন আর ওই কথাটি বলবেন, সাথে সাথে তাদের বিচ্ছেদ সৃষ্টি হয়ে যাবে। এই আমলটির মূলত নিয়ে আসবো আপনাদের জন্য ফরিদের রানী জাকবিলা বিনতুল আহমারের কাছ থেকে। খুবই দ্রুত আপনাদের মাঝে পৌঁছে দেব ইনশাআল্লাহ। তবে এই আমলটি করার ক্ষেত্রে আপনারা যেটি করবেন সেটি হচ্ছে আপনাদের সামনে যে লেখাগুলো আসতেছে প্রতিটি লেখাকে খুবই মনোযোগ সহকারে পড়বেন, একটি লেখাও যেন ছুটে না যায়, তাহলে এই আমল করে সাথে সাথেই কামিয়াবি লাভ করবেন। এবং আপনারা এই আমল করার আগে অবশ্যই এজাজত নিয়ে আমল করবেন। আপনারা যারা কমেন্টসের মাধ্যমে এজাজত নিতে চান তারা নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন। যারা কথা বলার মাধ্যমে এজাজত নিতে চান তারা সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কি বিষয়ে এজাজত চান সেটি বলবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, আপনাদের কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। এখন আমি আপনাদের মাঝে বর্ণনা করব এই আমলটিকে আপনারা কিভাবে করবেন। এই আমলটিকে করার জন্য আপনাদের যেটি করতে হবে, ইটের টুকরা হোক আর পাথরের টুকরা হোক আর যে কোনো কাঠের টুকরা যাই হোক না কেন, এরকম প্রয়োজনে আপনারা হচ্ছে যে কোনো শক্ত জিনিসের 13টি খণ্ড আপনারা হচ্ছে সংগ্রহ করবেন। ইটের টুকরা, পাথরের টুকরা যাই হোক না কেন 13টি আপনাদের সামনে রেখে প্রতিটির উপরে জাফরান কালি দ্বারা অথবা লাল কালি অথবা কালো কালি দ্বারা এই যে শব্দটি রয়েছে প্রতিটি পাথরের উপরে এই শব্দটিকে আপনারা হচ্ছে লিখবেন। লিখার পরে আপনারা যেটি করবেন সবগুলোকে এক জায়গায় রাখবেন। এক জায়গায় রাখার পরে যারা হচ্ছে আরবি পাঠ করতে পারেন তারা হচ্ছে আরবি পাঠ করবেন, আর যারা আরবি পাঠ করতে পারেন না তারা যেটি করবেন সেটা হচ্ছে বাহাককে সূরাতুল আল কামার এই কথাটি বলবেন 13 বার, তারপরে ফু দিবেন। আর যারা আরবি পাঠ করতে পারেন তারা পবিত্র কোরআনে সূরাতুল কামারে চলে যাবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি 54টি আয়াত রয়েছে এই পবিত্র সূরার মধ্যে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আগে এই সূরাটি আপনারা হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত দয়া করে দেখুন, তারপরে হচ্ছে আপনারা কিভাবে আমল করবেন সেটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই যে এখান থেকে শুরু করবেন প্রথম। আর যারা হচ্ছে আরবি পাঠ করতে পারেন না প্রয়োজনে তারা সূরাতুল কামার বাংলা লিখে সার্চ করলেও কিন্তু আপনারা হচ্ছে পেয়ে যাবেন। এইভাবে সম্পূর্ণ সূরাটি আপনারা একটু ভালো করে দেখুন। সম্পূর্ণ সূরাটি খুব বেশি বড় সূরা নয়, ছোট্ট একটি সূরা। এই পর্যন্ত আপনারা হচ্ছে যারা আরবি পাঠ করতে পারেন তারা এই সূরাটি পাঠ করবেন। পাঠ করার পরে হচ্ছে শেষে বলবেন, যদি আরবিতে বলতে পারেন তাহলে বলবেন তাওয়াক্কালু ইয়াখুদ্দামা হাদিস সূরাতি শরীফ বি ফিরাকি ফুলান ইবনে ফুলানাতুন মিন ফুলানাতুন ইবনে ফুলানাতুন। আর যারা আরবি পাঠ করতে পারেন না তারা এই সূরাটি পাঠ করার পরে বলবেন যে এই পবিত্র সূরা খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন অমুকের ছেলে অমুককে এবং অমুকের মেয়ে অমুককে আলাদা করার জন্য, অথবা
অমুকের ছেলে অমুক এবং অমুকের ছেলে অমুককে আলাদা করার জন্য, অথবা অমুকের মেয়ে অমুক এবং অমুকের মেয়ে অমুককে আলাদা করার জন্য। অর্থাৎ এই সূরা পাঠ করার পরে এই কথা বলে যাদের নাম বলবেন, যদি চান একজন ছেলে একজন মেয়ের বিচ্ছেদ করানোর জন্য সেক্ষেত্রেও আপনি বলতে পারেন। যদি চান দুইজন ছেলের বিচ্ছেদ করানোর জন্য, শত্রুতা মারামারি সৃষ্টি করার জন্য, সেটি আপনি বলতে পারেন। দুইজন মেয়ের ক্ষেত্রেও যদি আপনি চান তাহলে সেটিও আপনি বলতে পারেন। এই কথা বলার পরে আপনি যেটি করবেন সেটি হচ্ছে, আর যারা আরবি পাঠ করতে পারেন না তারা শুধু 13 বার বলবেন বাহাক্কে সৌরতিল কামার, এতটুকু বলতে পারেন। এতটুকু বলে হচ্ছে এই যে 13টি খণ্ড রয়েছে সেগুলোর উপর আপনি ফু দিবেন। ফু দেওয়ার পরে এই খণ্ডগুলোর মধ্যে একটি পেঁয়াজের খণ্ড এবং কয়েকটি রসুনের খণ্ড দিয়ে তারপরে সেগুলোকে একত্রিত করে আপনি হচ্ছে তাদের চলাচলের রাস্তায় অথবা তাদের বাড়ির দরজায় অথবা বাড়ির মধ্যে, অর্থাৎ যেখান দিয়ে তারা চলাচল করে এমন জায়গার মধ্যে এটিকে পুঁতে দিবেন। আমি আপনাদের গ্যারান্টিতে বলে দিলাম 24 ঘন্টা পর থেকে ওই দুই ব্যক্তিকে এই জীবনে বেঁচে থাকতে আর কখনোই আপনারা একত্রে দেখবেন না। এটি আমি শতভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ah